আমি সোজা কথা বলি, পড়তে পারে বলতে আরো ৩-৪টা শিবির ফুটাইছে, এখন পড়তে পারে, ওরা আরো ফুটাতে পারে। এটা কি আপনাদের কণ্ঠ উচ্চস্বরে বলতে হবে? নো নো নো, ঠিক আছে, ক্লোজ করেন এখন, এবার ক্লোজ করে অবশ্যই বলবো আমি কে। মানে আপনি আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট? আমি আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট। আমার কাজটা হয়তো হারানো। আচ্ছা ঠিক আছে, আপনি আমরা বিশ্বাস করেছি। বিশ্বাস করছেন? এই ঘটনার সূত্রপাতটা কোন জায়গা থেকে, মানে আসলে এই ঘটনার সূত্রপাত এখন কোথায় কি কিভাবে প্রশাসন বসবে, প্রশাসন আপনাদের বলবে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। আসলে আপনি তো ভিতরে গেছিলেন। আমি ছাত্র, আমি গেছি, আমার প্রয়োজনীয় জিনিসগুলো আসেনি। সেইখানে আমার 2টা ল্যাপটপ নাই, তারপরে আমার ফোনটা নাই, ঠিক আছে, ফোনটা পরবর্তী পাওয়া গেছে, যাই হোক। আর একটা বাটন ফোন হলে 4টা বাটন ফোন নাই, ইত্যাদি আরো অনেক কিছু আমার নাই। কিন্তু হঠাৎ করে তো সবগুলার বলতে পারতেছি যারা করছে এটা তো শিবিরেই করছে, তাছাড়া কারা করবে? এগুলা প্রশ্ন করে। আপনি যখন হল থেকে বের হচ্ছিলেন তখন একটা ককটেল বিস্ফোরণ হলো, আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বলেন ককটেল বিস্ফোরণ যখন ফোটানো হয়েছে, এটা দেখেন গুপ্ত বাহিনীরা ফুটাইতে পারে, শিবির ফুটাতে পারে। আপনার পিছনে ফুটাছিল, আবার আপনি চলে আসলেন। আমার পিছনে না, সরি, মেইন রোড, আর এটা আলিয়া, আপনি আলিয়ার এরিয়া। আরে আমি আমাদের ক্যাম্পাসের ছাত্র হল ভিতরে। আমি যখন দেখেছি আপনি গেট থেকে গেটের বরাবর আছেন, ঠিক একটু দূরে। ঠিক আপনারও কথা ঠিক, একটু আগে আমি হল থেকে বাইরেছি, কিন্তু যেটা শব্দটা পেয়েছি এটা মেইন রোডে পেয়েছি। হলের ভিতরে হলে আপনারা তদারকি করে আমাদেরকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। সুন্দর বলছিলেন যে আপনার সামনেও এই আপনি হুদাই আপনার কষ্ট করতেন, আমি কেন বলবো? আমি কইছি যে এভাবে আরো 2-3টা পড়ছে, এটা তো শিবির সংগঠনই করছে। পড়তে পারে বিষয় এভাবে না, আপনারা বুঝতে একটু ভুল করছেন। একজনে প্রশ্ন করেন, আমি একজনকে উত্তর দিই। 10 জন বলেছেন যে আমি সোজা কথা বলি, পড়তে পারে বলতে আরো 3-4টা শিবির ফুটাইছে, এখন পড়তে পারে, ওরা আরো ফুটাতে পারে। এটা কি আপনাদের কণ্ঠ উচ্চস্বরে বলতে হবে? নো নো নো, ঠিক আছে, ক্লোজ করেন এখন, এবার ক্লোজ করে। দর্শক, আমরা